স্ত্রী মিলনেও দানের নেকি হয়। সাহাবীগণ তখন বললেন, কেমন হলো কথা? উম্মু সালমা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুণে রাখবা না, কয় টাকা দান করলে এটা হিসাব করবা না। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবে। এটা নিষেধ, বুখারী মুসলিমের হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন। আসমা, তুমি দান বন্ধ করো না। শোনো, যদি দান বন্ধ করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত, তোমার রুজির বরকত সব বন্ধ করে দিবে। আনফিকি মাস্তাতাতে, যা পারো সেটা দান করো, সম্ভবপর। দান জরুরি, তুমি দান করো। দান জরুরি, তুমি দান করো, সম্ভবপর দান করো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, স্ত্রী মিলনেও দানের নেকি হয়। সাহাবীগণ তখন বললেন, কেমন হলো কথা? যে মানুষ তো স্ত্রী মিলনে যায় প্রবৃত্তিকে ঠেকানোর জন্য, সেটা দান হতে নেকি হতে পারে কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো মিলন যদি ভুল পথে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন, তা তো অবশ্যই, মিলন ভুল পথে হলে পাপ তো হতোই। মিলন যদি ভুল পথে হলে পাপ হয়, তাহলে ঠিক পথে হলে নেকি হবে। পথগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের উল্লেখ করলেন।